কাল তোমাদের আমি একটা ছবি দিয়ে বলেছিলাম, এটা বলো কি কেউ বলতে পারোনি, সেটা হচ্ছে মুগ ডালের চিল্লা। এটা হচ্ছে সবুজ মুগ বা আমরা তরকার ডাল বলে থাকি। সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় জল ফেলে দিয়ে আমি মুগ ডালগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। তার মধ্যে বলে দিই বন্ধুরা, যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো। লবণ দিয়ে দিলাম। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারের ঢাকা বন্ধ করে ওটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। দেখো খুব একটা স্মুদি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে আমি কী বলে ধনেপাতা, গাজর, পেঁয়াজ, লঙ্কা, টমেটো বা আর যা যা সবজি তোমরা দিতে চাও যে কোনো সবজি এটা দিতে পারো। আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সব কুচিয়ে নিয়েছি। লঙ্কাটা কোচাইনি, কারণ মেয়ে ঝাল খেতে পারে না বলে। এবার এর মধ্যে আমি ওই বাটা মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারটা একটু জল দিয়ে ধুয়ে মিশিয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আগেই লবণ দিয়েছিলাম, তাই আর লবণ দিলাম না। এবার পুরোটাকে মিক্স করে নিলাম, নিয়ে একটা মিক্সচার বানিয়ে সাইডে রেখে দিলাম। আর হচ্ছে একটা গ্যাসে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম। আমি এখানে ইউজ করেছি ফরচুনের রাইস ব্র্যান অয়েল। তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। এরপর আমি এক হাতা ব্যাটার তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে হাতা দিয়ে চারিটা দিক ছড়িয়ে দিলাম, দিয়ে ওটা হতে দিলাম। তোমরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর ওপরটা যখন শুকনো শুকনো হয়ে এলো তখন এটাকে উল্টে দিলাম। দেখো একটা সাইড হয়ে গেছে, একটা সাইড উল্টে দিলাম। এবার আর একটু ওই সাইডটাতে তো তেল দেওয়া হয়নি, তাই একটু তেল নিয়ে আমি দিয়ে দিলাম। আমি এমনিতে কি করি, এক হাতে তুলে নিয়ে এক হাত দিয়ে তেল ব্রাশ করি, কিন্তু এক হাতে আমি ক্যামেরা ধরেছিলাম তাই জন্য এটা করতে পারিনি, তাই ওপর দিয়ে সাইড দিয়ে একটু তেল দিয়ে দিলাম। ব্যাস আমার হয়ে গেল মুগ ডালের চিল্লা। এটা প্রোটিনে ভরপুর একটা খাবার, এবং এর মধ্যে সবজি আছে মানে প্রচুর ভিটামিনও রয়েছে। তাই একটা চিল্লা যদি আমি সকালবেলা গ্রিন চাটনি সহযোগে খাই তো আমার সারা অনেকটাই শরীরের জন্য ভালো হবে।